সবাইকে আমার সবুজ অভিনন্দন, সবাইকে আমার ছোটদের ভালোবাসা, স্যার ম্যাডামকে আমার প্রণাম। তো আমি যার জন্য আজকে এখানে আসতে পেরেছি, উনি হচ্ছেন স্কুলের হেডমাস্টার মশাই রবীন্দ্র দেববর্মা। উনি না হলে আজকে আমি তোমাদের কাছে এসে দাঁড়াতে পারতাম না। উনি আমাকে জায়গা করে দিয়েছেন এবং স্যারকে পাঠিয়েছেন যে আপনি নিয়ে যান, যা বলার ওই স্যারদের স্টুডেন্টদের সামনে বলবেন। তো কথা হচ্ছে, আমি যে কারণে আসা, মা বাবাকে কে কে ভালোবাসে হাত তোলো তো। খুব সহজেই হাত তুলছে, সবাই ভালোবাসে। মা বাবার নামে গাছ কজন লাগিয়েছে হাত তোলো। দেখো মা বাবাকে সবাই ভালোবাসে, আজকে হাত তুলছে। দেখো মা বাবা কেন বললাম গাছ লাগাবার কথা। মা বাবাকে এই কারণে গাছ লাগাবার কথা বলছি তাদের নামে, যে তুমি মা বাবাকে সারা জীবন কিন্তু পাবে না, তারা কিন্তু একটা সময় মারা যাবে। তো সে যাতে মারা গেলেও তার গাছটা বেঁচে থাকে, সেই গাছটা 500-1000 বছর পর্যন্ত বাঁচবে। তুমি তো বলবে তোমার ছেলে মেয়ে, তোমার নাতিপুতি জেনারেশন ওয়াইজ কিন্তু দেখতে পাবে যে তোমার মা বাবার নামে গাছটা কিন্তু বেঁচে আছে। তো তোমরা মা বাবার নামে গাছ লাগাও বাড়িতে, এবং ভাই বোনদের নামে লাগাও, নিজেদের নামে লাগাও, পাড়া প্রতিবেশীর লাগাও। আচ্ছা তোমরা হাত তোলো, স্কুলের ম্যাডাম এবং স্যারদের নামে, হেডমাস্টারের নামে কে কে হাত গাছ লাগিয়েছো। দেখো কেউ লাগানো। তোমরা ম্যাডাম মাস্টারদের কাউকে ভালোবাসো না, ওই জন্য ধরে রাখতে চাও না। স্যারদের স্কুলে বেঁধে রাখবে। কীভাবে বেঁধে রাখবে? দড়ি দিয়ে না, গাছগুলো পুঁতে দিয়ে তার গায়ে লিখে দেবে অনুশ্রী ম্যাডাম, তনুশ্রী ম্যাডাম, তারপরে দিলীপ স্যার, রবীন্দ্র স্যার, এরকম বলে সব গাছগুলোর নাম দেবে। যেটা যাই নামে দেবে, স্যাররা কিন্তু এখানে সারা জীবন বেঁচে থাকবে। গাছগুলো সব রক্ষণাবেক্ষণ করবে, গাছগুলোকে জ্যান্ত রাখবে, এবং একটা সময় এগুলো গ্রহণ নেবে, একটা বট গাছের মতো আপনার ধান করবে। গাছের তলায় বসবে, আমি এই হেড স্যারের গাছের তলায় বসে আছি। মা বাবার নামে যেমন গাছের তলায় বসে স্নেহ পেয়েছে, ওরকম হবে স্যারদের নামে, ম্যাডামদের নামে। ওনারাও 60 বছর পরে কিন্তু চাকরি ছাড়া হয়ে যাবে, কিন্তু গাছগুলো থাকবে। তোমরা যে যেখানে চাকরি করো, ব্যবসা করো, কোনো সময় আসলে বলবে এই গাছগুলো কিন্তু আমরা লাগিয়েছি স্যারদের নামে, ম্যাডামদের নামে। আমাদের স্কুলে এই গাছগুলো কিন্তু আমাদের হাতে লাগানো। তোমরা কিন্তু একটা সময় বলতে পারবে। আগামী দিনে গাছের অক্সিজেন না থাকলে আমাদের অক্সিজেন কিনতে হবে, 20,000 টাকা করে একটা সিলিন্ডার কিনতে হবে। আমাদের পয়সা কোথায় কত? তা আমাদের যত গাছ লাগাবো তত অক্সিজেন সাপ্লাই বেশি হবে, ফল ফুল হবে, পাখিরা থাকবে, কাঠবিড়ালি থাকবে, আরও কত প্রাণী থাকে গাছে। তো সবার বাস হবে এই গাছ থাকে, গাছ থাকলে আমরা বাঁচবো। আর একটা কথা হচ্ছে, প্লাস্টিক কম ব্যবহার করবে, যে যত কম পারবে প্লাস্টিক বোতলে জল খাবে। কারণ একটা প্লাস্টিক বোতল যদি 6 মাস 1 বছর ধরে খাও, সেটা থেকে কিন্তু ক্যান্সার হবে। প্লাস্টিকের যে একটা চোখলা থাকে ভেতরে, সেটা থেকে কেমিক্যালগুলো থেকে ক্যান্সার হবে। তো আগামী দিনে প্লাস্টিক বোতল বেশি ব্যবহার না করে মেটালের ব্যবহার করবে, বেশি কাঁচের ব্যবহার করবে। প্লাস্টিকটাকে যত অ্যাভয়েড করা যায়, বাজারে যাতে অ্যাভয়েড করা যায়, বাজারেও যাতে প্লাস্টিক কম নেওয়া যায়, চেষ্টা করবে। প্লাস্টিকটা দরকার ব্যাগের মধ্যে দিয়ে, এইভাবে প্লাস্টিকটাকে বর্জন করবে। আরেকটা কথা, তোমরা বড় হলে সবাই 18 বছর পরে 45 কেজি ওজন হলেই রক্ত দিতে পারবে। বছরে 4 বার রক্ত দেওয়া যায়, কেউ মারা যায় না। আমাদের শরীরে 850 গ্রাম রক্ত থাকে এক্সট্রা আমাদের শরীরে 850 গ্রাম। কারণ অ্যাক্সিডেন্ট হলে অনেকে রক্ত বেরোতে থাকে অনেকক্ষণ ধরে, তো কেউ তো মরি না। হসপিটাল নিয়ে গেলে আবার রক্ত দিলে আমরা কিন্তু ভালোই নিই। এই কারণেই ভালোই যে 850 মিলি আমাদের রক্ত বেশি থাকে। তো যাই হোক, আগামী দিনে তোমরা যদি রক্ত না দাও, থ্যালাসেমিয়া বাচ্চাও কিন্তু বাঁচবে না। থ্যালাসেমিয়াদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য কিন্তু দরকার। তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, বাইরের দিকে তাকাবে কম। আমি কিন্তু বলে চলে যাবো, তোমরা আর কিন্তু কেয়ার করবে না। থ্যালাসেমিয়া বিবাহের আগে অবশ্যই বাড়িতে বলবে, যাকেই বিয়ে দিই, যে ছেলের সাথে বিয়ে দেবে তাকে যেমন রক্ত পরীক্ষা করা হবে, যে মেয়েটা বিয়ে করবে তারও রক্ত পরীক্ষা করে, যাতে থ্যালাসেমিয়া সে বাহক কিনা। থ্যালাসেমিয়া বাহক হলে কিন্তু তার আগামী দিনে ভবিষ্যৎ খুব খারাপ। সেই বাচ্চা যদি হয় 30 বছরের বেশি, 25-30 বছরে বাঁচে না, তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু 25 বছর 30 বছর পরে ওই সময়ই সে মারা যাবে। তখন কত দুঃখ হবে যে একটা 25-30 বছরের ছেলে আমার জলজন্ত মারা যাবে। তো এটা যাতে না হয়, তাহলে থ্যালাসেমিয়া বাচ্চা পরীক্ষাটা আগে করা দরকার, আমার থ্যালাসেমিয়া আছে কিনা, আমি কেরিয়ার কিনা। আমি যদি কাউকে বিয়ে করি, সেটা যদি কেরিয়ার না থাকে, উইদাউট কেরিয়ার হয়, তবে গিয়ে তোমার বাচ্চা হতে পারে। এই জন্য আমাদের জেনারেশন যাতে আগামী দিনে খারাপ না হয়, এটা তোমাদের উপরে দায়িত্ব। এগুলো কিন্তু নজর রাখতে হবে, বাড়িতে গিয়ে বলতে হবে। আর তোমরা যদি এখানে হুইসপারিং করো, এটা ওটা বলতে থাকো, তোমরা কিন্তু আসল কথা থেকে দূরে সরে যাবে। আরেকটা কথা হচ্ছে, মানুষকে সর্বতভাবে সাহায্য করবে, সবসময় সেবা করবে। আমাদের ঠাকুর বলেছে, বহুমুখী সম্মুখে তোমায় কোথা খুঁজিছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই চিকিৎসা। আমরা বইয়ে পড়ি, কিন্তু আমরা এখানে কি করি, এর টিফিন ধাবা দিয়ে খাই, তার টিফিন ধাবা দিয়ে খাই। কে গরিব আছে তাকে আমরা খেতে দিই না,
কোথাও আমরা একটা কাপড় কিনে দিই না, একটু তেল কিনে দিই না, রাস্তা দিয়ে একটা গরিব লোক গেলে তাকে খেতে দিই না, এগুলো না। তুমি যত বড় ত্যাগী হবে, যত ত্যাগ করতে শিখবে, আমার পকেটে 10 টাকা আছে, তুই আজকে খাইয়ে বা দিয়ে দেবে, এরকমভাবে মানুষকে সেবা করো। মানুষকে সেবা না করলে কিন্তু আরেকজন বড় হতে পারবে না। যত সেবা করবে তুমি তত বড় মানুষ, তুমি তত বড় হৃদয়ের মানুষ। বড় লোক হওয়া না, আমি পড়াশোনা করছি, ফার্স্ট হচ্ছি, সেকেন্ড হচ্ছি, থার্ড হচ্ছি, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কোটি কোটি টাকা কামাবো, লোকের কাছে চুরি করবো, ঘুষ খাবো, অনেক রকম ব্যাপার তাদের মাথার মধ্যে ঢুকে যাবে। এগুলোর থেকে দূরে থাকো। বড় লোক হওয়ার দরকার নেই, বড় মনের মানুষ তৈরি, বড় বিগ হার্টেড ম্যান, বড় হার্টেড মানুষ তৈরি। তুমি যত বড় মনের মানুষ হবে, তুমি তত বড় এই পৃথিবীতে একজন জায়গা পাবে। আর একটা কথা, তোমরা বিবেকানন্দের বই, সারদা মায়ের বই পড়ো কেউ? হাত তোলো তো, কজন পড়ো? রেগুলার এক পাতা করে পড়ো, এরকম কে আছে? বিবেকানন্দের বই 2 লাইন করে পড়ো, একজন হাত তোলো, প্রতিদিন 2 লাইন করে পড়ো। বিবেকানন্দকে যে জানে না, সে ভারতবর্ষকে চেনে না। এটা আমার কথা নাকি, এটা বড় বড় মনীষীদের কথা, ঋষি অরবিন্দের কথা, আমরা পালন করি এই দিনগুলো, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। তো এরকম মনীষীরা, ত্যাগী মনীষী তৈরি হতে পারবে না। ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, এরা কিন্তু প্রত্যেকে ইন্সপায়ার্ড সেই সব ত্যাগী লোকদের দেখে। বাল গঙ্গাধর তিলক, নাম শুনেছো, বইয়ে পড়েছো, কিন্তু আমি হব এটা কিন্তু একদিনও ভাবছো যে পড়তে হয়, পড়লাম, মুখস্থ করলাম, খাতায় লিখে। আমি নিজে হব, আমি নিজে অনুভব করে লিখব, সেটা কিন্তু কারোর মাথায় নেই। এটা নিজের মনের মধ্যে নিতে হবে। ত্যাগী মানুষ, বড় মনের মানুষ তৈরি হতে হবে। বড় কিছু হতে গেলে বিবেকানন্দকে জানতে হবে, তার বই পড়তে হবে, সারদা মায়ের বই পড়তে হবে, তাদের একটা বাণী একদম বুকে স্ট্যাম্প করে নিতে হবে, ওইটা মেনে আমি সারা জীবন চলব। যে বাণীটা মা সারদা বলেছে বা বিবেকানন্দ বলেছে, ওই বাণীটা মেনে চলো। আমি কথা দিচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকে এই ত্রিপুরার মধ্যে এক একটা সেরা ছেলে সেরা মেয়ে তৈরি হবে, চ্যালেঞ্জ বলে। আর যদি না পড়ো, আবার কিছু না, তোমরা গড্ডালিকাতে যাবে। আমার কি, আমি তো আজকে বলবো, আমি তারপর তো কলকাতায় চলে যাবো। সারা ভারতবর্ষ হয়তো আমার 1.5-2 বছর লাগবে, আমি আমার মতো চলে যাবো। তোমাদের কাছে আমি যে স্বামীজির কথাটা আমি বলতে আসলাম, সেটা আর দিতে পারলাম না। তাকে জানো, তাকে চেনো। বিবেকানন্দের স্ট্যাচুটা নিয়ে 12ই জানুয়ারি পালন করলাম, এটা 4ঠা জুলাই পালন করলাম, এটা বড় কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখলাম, রামকৃষ্ণদেবের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা হয়েছিল। এইরকম তাদেরকে জানতে হলে বুঝতে হবে, তাদের জীবনীগুলো পড়তে হবে। শুধু ওই সাঁতার কেটে হাওয়াতে ঘুরে বেড়াবো, তাহলে কিন্তু কাজ হবে। সময়টা মোবাইলের পিছনে না দিয়ে ওইখানে দিতে হবে, বইয়ের পিছনে। প্রচুর আমরা মোবাইলের